আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে সিবিআই এর বিরুদ্ধে কমিশন এবার তৃণমূল। গতকাল সন্দেশখালীর ঘটনা, গতকাল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট ছিল আর দ্বিতীয় দফার ভোটের দিনই সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছিল। উত্তরের 3 কেন্দ্রে ভোট থাকলেও সন্দেশখালীতে সিবিআই অভিযান চালিয়েছিল। কি অভিযোগ রয়েছে? আবির আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, সিবিআই এর বিরুদ্ধে কমিশনে তৃণমূল, কি অভিযোগ রয়েছে মূলত? তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে এবং সেই অভিযোগে উল্লেখ করেছে যে দ্বিতীয় দফা নির্বাচনের দিন সন্দেশখালীতে যে জায়গাতে তারা তল্লাশি অভিযান চালিয়েছিল, সেই তল্লাশি অভিযান এবং সেই তল্লাশি অভিযান কেন্দ্রিক বিভিন্ন বিষয়কে ঘিরে যেভাবে তৃণমূল কংগ্রেসের নাম নেওয়া হয়েছে, তাদের নির্বাচনের দিন তৃণমূল কংগ্রেসের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং তাদের বক্তব্য যে রাজনৈতিক কারণেই তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের অভিযান এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বারবার করে নাম জড়িয়ে দেওয়া। নির্বাচনের সময় এই গোটা ঘটনাকে ভালো চোখে দেখতে রাজি নয় তারা এবং তারই পরিপ্রেক্ষিতে তারা নির্বাচন কমিশনের কাছে তারা অভিযোগ দায়ের করে তারা জানিয়েছেন যেন এই গোটা বিষয়টি নিয়ে তারা যেন কমিশন যেন ব্যবস্থা গ্রহণ করে। তুমি জানো যে ইতিমধ্যেই তুমি জানো যে এর আগে একাধিকবার কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার করে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে ফ্রেমওয়ার্ক তৈরি করার জন্য বারবার করে আবেদন করা হয়েছিল এবং সেখানে তাদের বক্তব্য ছিল যে কেন্দ্রীয় এজেন্সিগুলো বা সংস্থাগুলো নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো সম্পর্কে কি মনোভাব রাখছে, কি বিষয় নিয়ে তারা চলেছেন, সেই বিষয়টি যেন বারবার করে যেন গুরুত্ব দেওয়া হয় এবং সেই বিষয়ে নির্বাচন কমিশন যেন একটা গাইডলাইন যেন তৈরি করে দেন। এদিনকেও যে চিঠি নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ আকারে পাঠানো হয়েছে, সেখানে সেই প্রসঙ্গকে আরো একবার মনে করিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ আবির।